মারা গেছেন ব্রেন টিউমারে, কিন্তু স্বীকৃতি পেয়েছেন জুলাই যোদ্ধার, পেয়েছেন ৩০ লাখ টাকার অনুদানও। আর হত্যা মামলা হয়েছে স্থানীয় কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে। একইভাবে লালমনিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তিও পেয়েছেন জুলাই শহীদের স্বীকৃতি। শুধু তাই নয়, মৃত্যুর প্রায় ১১ মাস পর তাকে জুলাই শহীদ দাবি করে করা হয় হত্যা মামলা। আর সেখানেও আসামি ২ জন সাংবাদিক সহ অর্ধ শতাধিক ব্যক্তি। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে জুলাই গণ অভ্যুত্থানের আবেগ পুঁজি করে গড়ে উঠেছে এক অদ্ভুত মামলা বাণিজ্য সিন্ডিকেট। নজিরবিহীন কারসাজি আর বাদী পুলিশ কর্তৃপক্ষের ত্রিমুখী চাপে আজ পিষ্ট স্বাধীন সাংবাদিকতা। দেশের অন্তত ৪৯টি মামলায় ২৮২ জন সাংবাদিককে পরিকল্পিতভাবে আসামি করার এক ভয়াবহ চিত্র উন্মোচিত হয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানী সেলে। কুড়িগ্রামের উলিপুরের ২৪ বছর বয়সী যুবক আশিকুর রহমান রাষ্ট্রের চোখে জুলাই শহীদ, কিন্তু অনুসন্ধানে জানা গেল আন্দোলনের ধারের কাছেও ছিলেন না আশিক। তিনি মূলত ব্রেন ইনফেকশন ও এনফালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় ছিলেন। রংপুর মেডিকেল কলেজের ছাড়পত্রে স্পষ্ট করে লেখা, তার শরীরে ছিল গুরুতর সংক্রমণ ও খিঁচুনি। কোনো ট্রমা বা আঘাতের চিহ্নই ছিল না তার শরীরে, অথচ মৃত্যুর পর বদলে গেল পুরো দৃশ্যপট। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেথ সার্টিফিকেটে চিকিৎসকদের পর্যবেক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে অলৌকিকভাবে যুক্ত করা হলো নতুন কারণ, আর সেটি হলো অ্যালেজড হিস্ট্রি অফ হেড ইনজুরি ডিউরিং স্টুডেন্ট প্রোটেস্ট, অর্থাৎ ছাত্র আন্দোলনে মাথায় আঘাতের অভিযোগ। এখন প্রশ্ন হলো, সত্যি কি আশিকের মাথায় আঘাত ছিল? কালের কণ্ঠের অনুসন্ধানী দল মুখোমুখি হয়েছিল মৃত্যু সনদের স্বাক্ষরকারী অধ্যাপক ডক্টর মনতোষ কুমার মণ্ডলের। বহু অজুহাতে লুকোচুরি খেলার পর প্রমাণ হাতে ধরিয়ে দিতেই ক্যামেরার সামনে স্বীকার করলেন বিস্ফোরক তথ্য। এই ডাক্তার অকপটে বললেন, এই ছেলে মূলত সেপটিক শকে মারা গেছে, আর আমরা ওর শরীরে কোনো হেড ইনজুরিই পাইনি। এমনকি এমআরআইতেও আঘাতের কোনো চিহ্ন ছিল না। তৎকালীন পরিস্থিতির চাপে ছাত্রদের দাবির মুখে আমরা অ্যালেজড শব্দটি ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। অর্থাৎ মেডিকেল বোর্ডের সবাই মিলেই এই নজিরবিহীন মিথ্যাচারের সিদ্ধান্ত নেন। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। কুড়িগ্রামের সরজমিনে গিয়ে জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক রাজ্যজ্যোতি স্পষ্ট করে জানিয়েছেন, আশিক আন্দোলনেই ছিলেন না। সিসিটিভি ফুটেজেও তার কোনো অস্তিত্ব নেই। মূলত তৎকালীন সদর থানার ওসি হাবিবুল্লাহর মদদে লাশের ময়না তদন্ত ছাড়াই মিথ্যা গল্প সাজিয়ে ১০৪ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিগত শত্রুতার জেরে কুড়িগ্রামের ৩ প্রবীণ ও পেশাদার সাংবাদিককে ফাঁসানো। আশিক আন্দোলনরত অবস্থায় ছিল না এবং ওই আন্দোলনের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ অনেকের কাছে আছে। সেই সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে আশিকের কোনো অস্তিত্ব নাই। যারা আহত, জুলাই গণঅভ্যুত্থানে আহত, তাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে সেই সময়ে সেই সুযোগটা কাজে লাগায় তারা ঢাকায় যোগাযোগ করে মিথ্যা কথা বলে তারা ওই চিকিৎসা নেয় আর কি। তো চিকিৎসা চলাকালীন সময়ে উনি মারা যান। ব্যাপারটা এরকম দাঁড়ায় যে হয়তো উনি জুলাই গণঅভ্যুত্থানে ছিল, এখান থেকে যেহেতু চিকিৎসা নিচ্ছে, মারা যাওয়ার মানে ওনাকে শহীদ ঘোষণা করা হয়। এই অদ্ভুত কারসাজির জাল শুধু কুড়িগ্রামে সীমাবদ্ধ ছিল না। গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আলী হোসেন। আর সেই ঘটনায় নেত্রকোনায় নিহতের পরিবার কিছুই জানে না, অথচ এক ভাড়াটিয়া বাদী দিয়ে ঢাকায় মামলা করিয়ে আসামি করা হয়েছে ২১০ কিলোমিটার দূরের বগুড়ার ৫৫ জনকে, যার মধ্যে রয়েছেন ৯ জন পেশাদার সাংবাদিক। শুধু তাই নয়, জুলাই বিপ্লবের পর থেকেই গণমাধ্যমের ওপর চলছে এই ঢালাও চাপ। ৭১ টিভির শাকিল আহমেদ, ফারজানা রূপা প্রায় ১.৫ বছর ধরে কারাবন্দী। কারাগারে আছেন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শওকত মাহমুদ, শাহরিয়ার কবির এবং মাই টিভির চেয়ারম্যান ও আরও মিডিয়া ব্যক্তিত্বরা। তাদের অনেকের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও যেভাবে সুনির্দিষ্ট তথ্য ছাড়াই একের পর এক হত্যা মামলায় জড়ানো হচ্ছে, তা পুরোপুরি সংবাদ মাধ্যমকে স্তব্ধ করার এক পরিকল্পিত চক্রান্ত। এই ভুয়া শহীদ ও গায়েবী মামলা নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, লালমনিরহাট বা ঠাকুরগাঁওয়ের মতো ২-১টি ভুল তার নজরে এসেছিল এবং তিনি এ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। কুড়িগ্রামের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তবে তা ক্রস চেক করে দ্রুত তালিকা থেকে বাদ করা উচিত। তিনি আরও বলেন, মামলা বাণিজ্যের উদ্দেশ্যে সাংবাদিকদের জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
একদিকে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদ আলম আশ্বস্ত করে জানিয়েছেন, বিদ্যুৎ স্পৃষ্ট বা ব্রেন টিউমারে মৃত ব্যক্তিরা যদি ভুলবশত তালিকায় এসেও থাকে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত শহীদ ছাড়া কাউকে এই সুযোগ দেওয়া হবে না এবং ডিসি বোর্ডের মাধ্যমে তালিকা চূড়ান্তভাবে যাচাই করা হচ্ছে। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যারা মিথ্যা মামলা, লাখ লাখ টাকার অনুদান বাণিজ্য আর স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধে মেতে উঠেছিল, তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।